মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা একদম নতুন ধরনের রেসিপি দেখাবো আপনাদের। সেটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং কয়েকটা টমেটো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের আগুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে রয়েছে, কারণ আমাকে এই টমেটোগুলো সেদ্ধ করতে হবে। তো এবার জল দিয়ে দেবো। দেখুন কয়েকটা টমেটো দিয়ে আমি একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা হবে। আর এই রেসিপিটা যাদের সুগার আছে তারা তো খেতে পারবেই, এবং যারা পছন্দ করে তারাও ভালো খাবে। তাই আমি জল দিয়ে দিলাম। জলটা এখন ঢাকাও দিয়ে দিলাম টমেটোগুলো, যাতে তাড়াতাড়ি করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার প্রায় 10-15 মিনিটের মতোটা সেদ্ধ হবে। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও আবার দিতে ভুলে গেছি, আবার তুলে আবার কাঁচা লঙ্কাটা দিলাম। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এবার থালা দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আমি আবার এসেছি প্রায় 15-20 মিনিট পর, তাও এখনও গরম আছে টমেটোগুলো। এবার টমেটোর গায়ের চোখলাগুলো ফেলে দিচ্ছি, মানে টমেটোর জামাটা খুলে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি সব কটা টমেটোই আমি মানে জামাগুলো খুলে দেবো। এই টমেটোর ছালগুলো আর কি, ছালগুলো ভালো লাগবে না, ওইগুলো থাকলে খেতে ভালো লাগবে না, তা ওগুলো সমস্ত ছাড়িয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়েই আমি করব। আর এটা যারা ভালো খায়, যারা শুকনো লঙ্কা, তারা শুকনো লঙ্কা দিতে পারেন। আর এটা কিন্তু মিষ্টি দেওয়া হবে না, একদম ঝাল আর নোনতা। আর খেতে এত চমৎকার লাগে না, গরমকালে খুব ভালো লাগে। গরমকালে তো এটা একটা মানে কি বলবো, সবথেকে ভালো খাবার একটা, শরীরও ঠান্ডা থাকবে। হ্যাঁ, তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা খেতে পারবে না, তাদের না খাওয়াই ভালো। কিন্তু তাছাড়া টমেটো খাওয়াও ভালো। টমেটো খেলে শরীরের গ্লেজ মানে চামড়ার গ্লেজ হয়, অনেক কিছুই ভালো। কিন্তু আমার পক্ষে ভালো খারাপ আমি বুঝি না, আমি সব খাই। এটা প্রথমে আমি এর মধ্যে এটা ভালো করে তুকে নেব। অনেকে এটা মিক্সিতে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করলে একদম সেই গোলার মতো হয়ে যায়, ভালো লাগে না। সেজন্য এটা হাতে করে করলেই বেশি ভালো লাগবে। কিছু কিছু জিনিস আছে হাতে মাখলে, হাত দিয়ে আলু সেদ্ধ বা ভর্তা টাইপের যেগুলো, সেগুলো সব হাতেই কিন্তু করতে হয়। মশলা বাটা টাটা এগুলো করলে ভালো লাগে। তো এই টমেটোটা করার জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু এখানে শুকনো লঙ্কা পোড়া দিলে খুব ভালো হবে, কারণ আমরা শুকনো লঙ্কাটা খুব একটা খাই না। আপনারা যদি করেন, আপনারা শুকনো লঙ্কা পুড়িয়ে, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দেবেন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দেখবেন কত স্বাদ, কত খেতে ভালো লাগে। আর নুন হলুদ আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ওই যেটা আমি গোলা করেছিলাম, সেটা আমি সে টমেটোর গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি কি করব, এরপরেও অনেক কাজ আছে, যে শুধু এইভাবে করলে তো ভালো লাগবে না খেতে। এবার এটাকে আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প তেল, বেশি না, অল্প কিছু তেল দিয়ে এই 1-1.5 চামচের মতো আমি তেল দিলাম। এবার একটা শুকনো লঙ্কায় মানে না দিলে নয়, তাই দিলাম আর কি, ভালো লাগবে না বলে। আপনারা একটু ভালো করে ফোড়নটা দেবেন, শুকনো লঙ্কাটা একটু দেবেন। আমি ওটা দিতে পারছি না, বারবার বলছি, শুকনো লঙ্কাটা আমাদের খাওয়া একদমই নিষেধ, সেই কারণে। আর এর মধ্যে 5 ফোড়ন সম্বার দিয়ে ওই জুসটা ঢেলে দিলাম, টমেটোর জুসটা। এরপরে এটা এখন ভালো করে ফুটতে থাকবে। এই রেসিপিটা কিন্তু পাতলা একটু জলের মতো হবে, এটা ঘন হবে না। তার ঘন হয়ে এসেছিলো বলেই আমি আবার একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে এটা যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ নামানো যাবে না। আর এরপর এটা খেতে হবে ভাত দিয়ে। আর আমার হয়ে গেছে রেসিপিটা। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।